নমস্কার বন্ধুরা, সিম্পল স্টেপস বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজকের ব্লগটা হতে চলেছে খুবই স্পেশাল। আমরা রওনা দিচ্ছি আরামবাগের উদ্দেশ্যে, আমার গুরুদেবের আশ্রমে। আজ গুরুদেবের 84তম জন্মবার্ষিকী, আর সেই উপলক্ষেই আশ্রমে রয়েছে বিশেষ উৎসবের আয়োজন। আমার সঙ্গে রয়েছে আমার মা, দিদি আর আমার মেয়ে রাই। সবাই মিলে যাচ্ছি এই পবিত্র দিনে একটা অংশ নিতে। প্রতি বছরের মতো এবছরও আমরা এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে চলেছি। তো চলো বন্ধুরা, তোমরাও আমাদের সঙ্গে থেকো এই ভক্তিময় একটা সুন্দর পরিবেশে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। প্রতি বছরের মতোই গুরুদেবের জন্মদিন উপলক্ষে আগের দিন আমাদের বাড়িতে একটা সুন্দর ভোগের আয়োজন করা হয়, আর এবছরেও তার কোনো ব্যতিক্রম হয়নি। তোমরা এই ছবিগুলোতে দেখতে পাচ্ছ, আর আমরা সবাই মিলে খুব সুন্দরভাবেই আয়োজনটা করেছি। আমি নিজে হাতে ভোগ রান্না করেছি, আর মা পুরো আয়োজনটা খুব সুন্দরভাবে সামলেছে। এখান থেকে আরামবাগ মোটামুটি 90 থেকে 100 কিলোমিটারের আশেপাশে রাস্তা। তো যেতে তো প্রায় 2.5 ঘন্টার ওপরে সময় লাগে, আর অনেকটা রাস্তা যেতে সময় তো লাগবেই। আর যেতে যেতে চোখে পড়লো প্রচুর ট্রাক, যার মধ্যে লোড করা আছে একদম আলুর বস্তা। দেখেই বোঝা যাচ্ছে এবারে প্রচুর আলুর চাষ হয়েছে, এবং লাইন দিয়ে ট্রাক দাঁড়িয়ে আছে আর আলুর বস্তা লোড করা তাতে। এখানে একটু ফল নেব আমরা। এখনো ওখান থেকে আরামবাগ 9 কিলোমিটার। তো এখানে রাস্তাটায় ফাঁকা ফাঁকা আছে, ফল নিয়ে। আপেল কত করে? আপেল 200 টাকা কিলো, 250 টাকা। ওটা দেখি, কটা? দুটো দিন, কিন্তু একটা। অবশেষে আমরা পৌঁছে গেলাম আরামবাগে। আশ্রমে পা রাখতেই মনটা যেন একটা অদ্ভুত শান্তিতে ভরে গেল। চারিদিকে একটা সুন্দর পরিবেশ, ধূপের গন্ধ আর পুজোর সেই পবিত্র আবহাওয়া, সব মিলিয়ে জায়গাটা একদম অন্যরকমই অনুভূতি দিচ্ছিল। ঢুকেই বাম দিকে চোখে পড়লো বেশ কয়েকটা নতুন বিল্ডিং। দেখে খুব ভালো লাগলো যে আশ্রমটা ধীরে ধীরে আরো সুন্দর আর পরিপাটি হয়ে উঠছে। তারপর আমরা নিয়ম মেনে পা ধুয়ে মন্দিরের দিকে এগোলাম। মন্দিরে প্রবেশ করতেই দেখি আরতি চলছে, তো সেখানে দাঁড়িয়ে আরতি দর্শন করার সুযোগ পেলাম। ভবানী সহিতম নমামি।
कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভোগ বিতরণের জন্য কি বিশাল আয়োজন করা হয়েছে। অনেক মানুষের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, তাই চলছে জোর কদমে প্রস্তুতি। সব ধরনের তরকারি ইতিমধ্যে রান্না করে সাজিয়ে রাখা হয়েছে, আর এখনো রান্না চলছে। সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো আর কি ভাতের পরিমাণ একদম বিশাল। এত ভাত একসঙ্গে রাখা আছে আর আরো তৈরি হচ্ছে। বোঝাই যাচ্ছে কত সংখ্যক ভক্ত আজকে এখানে ভোগ গ্রহণ করবে। আর সব মিলিয়ে ভোগ বিতরণের এই আয়োজনটা সত্যি অনেক বড়, সুন্দর আর ভক্তিকর তো বটেই। ভবানী সহিতম নমামি। দুঃখ ব্যাধি করলে নাম পারের সম্বল, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে। না না থাক, ঠিক আছে, আর একটু করে দিয়ে যান, নাহলে আবার আসতে হবে। অল্প অল্প দিন, অল্প অল্প। তুই ওখান দিয়ে থালাটা এগো নিয়ে এত বাবু, আর একটু নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস বাস। এবার পালা ভোগ গ্রহণের। আমরাও বসে পড়লাম ভোগ গ্রহণ করার জন্য। থালার ওপর একের পর এক পরিবেশন করা হচ্ছিল নানা রকমের সুস্বাদু তরকারি, ডাল, শাক, আর তার সঙ্গে ছিল আর কি চাটনি, পায়েস। সব মিলিয়ে একেবারে পরিপূর্ণ ভোগের আয়োজন। প্রতিটা পদই ছিল আলাদা স্বাদের আর ভীষণ যত্ন করে রান্না করা। খাবারের স্বাদ যেমন অসাধারণ ছিল, তেমনই ছিল কি বলবো ভক্তিময় অনুভূতি। খেতে খেতে মনটাই ভরে গেল। সত্যি বলতে এই ভোগ খেয়ে এত তৃপ্তি পেলাম, মনে হলো যেন শুধু পেটই নয়, মনটা ভরে গেল একদম। Oh,